এই একামতের দিনের সাইনবোর্ড যারা ব্যবহার করে, এদের প্রতিষ্ঠাতা নেতা একটা মন গড়া ব্যাখ্যা লিখেছে কোরআনের। সেই ব্যাখ্যার ভূমিকায় লিখেছে, আমি পূর্ববর্তী মুফাসসিরিনেরও অনুসরণ করিনি, আমি পরবর্তী মুফাসসিরিনে কেরামেরও অনুসরণ করিনি, আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি হুবহু তাই আমার কিতাবে লিখেছি। কোন উস্তাদের কাছ থেকে কোরআনের তাফসীর তিনি শিখেন না, তিনি নিজে নিজেই কোরআন বুঝেন। এই লোকটাই একামতে দিনের ভ্রান্ত মতবাদ চালু করেছে মুসলমান সমাজ। কোরআন নিজে নিজেই বুঝার মতো জিনিস কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাতাফাররাকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। আল্লাহ রাসূল বলেন, এই হাদিস আমি অতীতে আপনাদেরকে একাধিকবার শোনাইছি, এই জন্য আজকে বিস্তারিত বলবো না, শর্টকাটে বলবো। রাসূল বলেন, আমার মুসলমান উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তার মধ্যে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী, একদল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল মুসলমানকে আল্লাহ রাসূল এই হাদিসে জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন ইমানের বিষয়গুলিকে মন গড়া ব্যাখ্যা মতো গ্রহণ করার অপরাধে, মন গড়া মতবাদ গ্রহণ করার অপরাধে। সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন, আকিমুদ্দিন, এর অর্থ কি তোমরা মন গড়া মতবাদে বিশ্বাসী হও না ইসলামের বিশুদ্ধ মতবাদে? ৭২ দল মুসলমান ইসলামের বিশুদ্ধ মতবাদে বিশ্বাসী না হয়ে মন গড়া মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে জাহান্নামী হল। এখানে এসে অনেকে প্রশ্ন করে থাকে, সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের কলেমা এক, দল এতগুলি কেন? আমি জবাব দেবার আগে জিজ্ঞেস করি, মুসলমানের মধ্যে এত দল হবে কোন আলেম বলেছেন না সকল মুসলমানের নবী বলেছেন? তাহলে তোমার প্রশ্ন কোন আলিমের বিরুদ্ধে গেল না নবীর বিরুদ্ধে গেল? নবীর বিরুদ্ধে প্রশ্ন করার নাম হইতো বিশুদ্ধ মতবাদ। কিছু লোক আছে প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে পাণ্ডিত্য দেখাতে চায়, প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে বুঝাইতে চায় আমি একজন পণ্ডিত। এই পাণ্ডিত্যের ঘাড় ভেঙে দিয়েছেন আল্লাহ রাসূল এই হাদিসে, পরিষ্কার বলে দিয়েছেন ৭২ দল মুসলমান ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য। ৭২ দল মুসলমান ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে কোন উদ্দেশ্যে? দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে। এই অপরাধে ৭২ দল মুসলমান হবে জাহান্নামী। বুঝা থাকলে বলুন, যে সমস্ত মুসলমানেরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা করে, এরা হকপন্থী না বাতিল? কত দল বাতিল? ৭২ দল। এরপরে কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা সিনতানি ওয়া সাবউনা ফিন-নারি ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। একদল মুসলমান হবে জান্নাতে। এরা ঈমান ইসলামের মন গড়া ব্যাখ্যা নয়, ঈমান ইসলামের সহি শুদ্ধ ব্যাখ্যা মতো ঈমান ইসলাম গ্রহণ করবে, এই জন্য এরা জান্নাত। বুঝে থাকলে বলুন, ৭২ দল মুসলমান ৭২ কোরআন মানার কারণে জাহান্নামী, না একই কোরআনের মন গড়া ব্যাখ্যার কারণে? পণ্ডিতরার প্রশ্নের জবাব আছে নিয়ে দিছ, সব মুসলমানের কোরআন এক, মুসলমানের দল এতটা কেন? কোরআন
ভিন্ন ভিন্ন কোরআন হওয়ার কারণে মুসলমানের এত দল না, একই কোরআনের মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের এত দল। ইকামতের দিনের সাইনবোর্ড যারা ব্যবহার করে, এদের প্রতিষ্ঠাতা নেতা একটা মন গড়া ব্যাখ্যা লিখেছে কোরআনের, সেই ব্যাখ্যার ভূমিকায় লিখেছে আমি পূর্ববর্তী মুফাসসিরিনেরও অনুসরণ করিনি, আমি পরবর্তী মুফাসসিরিনে কেরামেরও অনুসরণ করিনি, আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি হুবহু তাই আমার কিতাবে লিখেছি। কোন উস্তাদের কাছ থেকে কোরআনের তাফসীর তিনি শিখেন না, তিনি নিজে নিজেই কোরআন বুঝেন। এই লোকটাই একামতে দিনের ভ্রান্ত মতবাদ চালু করেছে মুসলমান সমাজ। কোরআন নিজে নিজেই বুঝার মতো জিনিস কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি তখনই আপনি তাড়াহুড়া করে জপতে থাকবেন না। আপনার কোরআন গপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআন নাজিল করি, নিজ দায়িত্বেই আপনাকে আমি কোরআন স্মরণ রাখাইয়া দেব। আল্লাহ কি ঘোষণা দিলেন? নবী কোরআন গপে মুখস্থ করতে হবে না, আল্লাহর দায়িত্বে স্মরণ রাখাইয়া দিবে। কাজেই আমি নাজিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য রাখবেন। এরপরে আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর কোরআন আমি আপনাকে শিক্ষা দেব। যে নবীর কাছে কোরআন নাজিল হইল তিনিও কোরআন নিজে নিজেই শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানাইয়া শিখেছিলেন? এবার বলুন, যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবীও যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া কোরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারবে? এমন পণ্ডিতেরও অভাব নাই আমাদের বর্তমান সমাজে। তাহলে ৭২ দল মুসলমান হইল ৭২ কোরআন মানিয়া না ৭২ রকমের মন গড়া ব্যাখ্যার কারণে? মন গড়া ব্যাখ্যার কারণে মুসলমানের দলাদলি, কোরআন একাধিক হওয়ার কারণে নয়। একদল মুসলমান ঈমান আকীদা পোষণ করবে মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি শুদ্ধ ব্যাখ্যা। এই সহি শুদ্ধ ব্যাখ্যা পাওয়া যাবে কোথায়? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে রাসূল বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মর্ম হলো আমার সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাত। ঈমান ইসলামের যে ব্যাখ্যা আমার সুন্নতের দ্বারা সাব্যস্তকৃত, ঈমান ইসলামের যে ব্যাখ্যা আমার সাহাবায়ে কেরামের জামাতের দ্বারা সাব্যস্তকৃত, ওই ব্যাখ্যা মতো যদি ঈমান ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের ইসলামী মতবাদটা হবে বিশুদ্ধ মতবাদ। এখানে ৭২ দল বাতিল, একদল হক। এই হাদিসে মুসলমানের কত দল বাতিল, কত দল হক? এই ৭২ বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল ২টা স্কেল সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নাত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং সাহাবায়ে কেরাম হক বাতিল যাচাইয়ের জন্য সত্যের মাপকাঠি নন। মাপকাঠি নন যারা বলে, এরা কোরআন হাদিস উস্তাদের কাছে শিখে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আমার একজন উস্তাদের সাথে ৫০ বছর পরে দেখা হয়েছে। ৫০ বছর আগে ওনার কাছে লেখাপড়া করছিলাম। এর পরবর্তী ৫০ বছরের ভিতরে আর কোনোদিন সাক্ষাৎ হয়নি। ৫০ বছর পরে যখন আবার ওনার সাথে সাক্ষাৎ হইল, প্রথম সাক্ষাতেই তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি যে সমাজে এত প্রসিদ্ধি লাভ করেছ, তোমার এমন সে বড় বক্তা কয়, তোমার এই বক্তৃতার জগতে কোনো উস্তাদ আসেনি না নিজে নিজেই পণ্ডিত? আমার উস্তাদ এই ৫০ বছর পরে প্রথম সাক্ষাতে জিজ্ঞেস করছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না তুমি নিজে নিজেই পণ্ডিত? কারণ আমারও জানা আছে, আমার উস্তাদেরও জানা আছে,
দিনের ব্যাপারে নিজে নিজে যারা পণ্ডিত হয় এরাই পথভ্রষ্ট। তার আদরের ছাত্রটা পথভ্রষ্ট হইয়া গেল কিনা এই দরদ দিয়েই জিজ্ঞেস করেছিলেন, তোমার বক্তৃতার জগতে কোনো উস্তাদ আছে না? নিজে নিজেই পণ্ডিত। আমি বললাম, না হুজুর, আমি নিজে নিজে পণ্ডিতা। আমার দিনের অমুক কাজের উস্তাদ অমুক, অমুক কাজের উস্তাদ হমুক, দিনের তমুক কাজের উস্তাদ আছেন তমুক। তখন উস্তাদ খুশি হইয়া আমার যে দোয়া দিলে। তাহলে দিনের কথা বয়ান করার জন্য নিজে নিজেই পণ্ডিত হওয়া যায় না, বয়ানের জন্য উস্তাদ লাগে? উস্তাদ। বর্তমান সমাজে যত বক্তায় বয়ান করে, কত বক্তায় উস্তাদের কাছ থেকে শিক্ষা বয়ান করে। আমার তো মনে হয় 99% জন ওই বক্তা ওই নিজে নিজে পণ্ডিত। আমার বক্তৃতার উস্তাদ ছিলেন কয়েকজন, এর মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির সাহেব আমার উস্তাদের উস্তাদ হইতেন। উনার এলাকায় আমি কোনো মাহফিলে গেলে উনি এসে আমার পাশের চেয়ারে বসে থাকতেন, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনতেন। তারপরে ঘরে গিয়ে বলতেন, মৌলানা এই কথাটা এইভাবে বলছেন, এইভাবে বলা উচিত নয়, সেইভাবে বলবেন। মৌলানা এই কথাটা এইভাবে বলছেন, এইভাবে বললে মানুষে ভুল বুঝবে, ওইভাবে ভুল বললে মানুষে সহজে বুঝবে। বলেন, দিনের কথা বয়ান করাও দিনদারের কাছে শিখতে হয় কিনা? নিজে নিজেই যদি পণ্ডিত হয়, নিজে 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 যদি পণ্ডিত হয়, দেখইব নমাজ পড়লে ব্যস্ত যাওয়া যাইব, এমন কোনো আয়াত কোরআনে নাই। এমন এক বক্তার কথা শুনেছেন কি আপনারা কেউ? নমাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। হে উস্তাদের কাছে কোরআন শিখছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজেই পণ্ডিত। আইলো যখন কথাটা আপনারা একটু দেখাই দিন, নমাজ পড়লে ব্যস্ত যাওয়া দিব, এমন কথা কোরআনের কোনো আয়াতে আছে কিনা?